হ্যালো। তো আজকে এখন আমরা সন্ধ্যেবেলা যথারীতি পড়তে বসেছি, যদিও আমাদের অ্যানুয়াল এক্সাম ওভার হয়ে গেছে এবং রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের নিয়ম হচ্ছে কখনোই ওদেরকে ফাঁকা বসতে দেওয়া হবে না। মানে ওরা সারা বছর পরীক্ষা দেয়। ওদের স্কুলে টোটাল 4টে, 2টো 6টা আর একটা অ্যাসেট টেস্ট মিলে 7খানা পরীক্ষা। এছাড়া ভোকাবুলারি টেস্ট, স্পেলিং ডিকটেশন টেস্ট, লার্নিং কম্প্রিহেনশন, রাইটিং কম্প্রিহেনশন টেস্ট, এগুলো তো লেগেই আছে, সে ছেড়ে দাও। তো মোট টোটাল বড় পরীক্ষা 7খানা হয়। সারা বছর ওরা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা হওয়ার পরে অ্যানুয়াল পরীক্ষার পরও থেকে যে স্কুল জয়েন করা অবধি যে সময়টুকু থাকে তখনও ওদের ফাঁকা বসতে দেওয়া হয় না। ওদেরকে একটা এঙ্গেজমেন্ট দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে রিভিশন টেস্ট। মানে তুমি সারা বছর যেটা পড়েছো সেটা একটা প্রত্যেকটা সাবজেক্টের সেখান থেকে রিভিশন টেস্ট থাকে, ফান শিট, যেটাকে তোমাকে কমপ্লিট করে জমা করতে হবে। তো সেটাই করতে আমরা এখন বসেছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে ম্যাথ। তো ম্যাথ করার একটাই শর্ত, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিড বাই ইয়োর ওন। ও এখন যেটা করছে সেটা হচ্ছে প্রবলেম ম্যাথস, ঠিক আছে? এখানে দেখো সবকটাই প্রবলেম ম্যাথস দেওয়া আছে। তো আমি ওকে এগুলো কিছু করাবো না, আগে ও নিজে পড়বে এবং পড়ে আমাকে বলবে যে সেই অঙ্কটায় কি করতে হবে। তারপর ও নিজেই পড়ে বলবে যে সেটাকে কিভাবে ও লিখবে বা এক্সিকিউট করবে, এবং সেখানে কোনো ভুল থাকলে আমি বলবো। এটা আমার নিয়ম, বিকজ কোনো কিছু শেখাবার আগে এটা জানতে হয় যে স্টুডেন্ট কতটা নিজে থেকে পড়তে জানে। কারণ ও একদম ছোট বাচ্চা নয় যাকে আমাকে সব কিছু পড়িয়ে হাতে করে শিখিয়ে দিতে হবে। সেই জন্য আমি একদম ছোট বাচ্চাদের পড়ানোর স্টাইল অবশ্যই আলাদা হবে, কিন্তু ও তো এখন বড় হয়ে গেছে, যেহেতু ক্লাস 4 থেকে 5-এ উঠেছে, তাই জন্য ওর ক্ষেত্রে আমি এই মেথডটাই ইউজ করি। ম্যাথস হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, আগে তুমি পড়ো, একবার পড়ো, দুবার পড়ো, 3বার পড়ো, 4বার পড়ো, যতক্ষণ না তুমি তার আউটলাইনটা নিজে একটু মাথায় এঁকে নিতে পারছো ততক্ষণ তুমি পড়ো। পড়ে আগে আমাকে বলো তুমি কি বুঝলে, তারপর সেটাকে আমি বোঝাবো। এবং ম্যাথসের ক্ষেত্রে তো বিশেষ করে প্রবলেম সামের ক্ষেত্রে তো মেথড এবং টেকনোলজি একটাই, একটা কোশ্চেনকে বারবার পড়ো, পড়ে সেটাকে মাথায় ছাপিয়ে নাও, কি করতে হয় ভেবে নাও। তোমার কাছে যদি সেটা তারপরেও বুঝতে না পারো, অবশ্যই বড়দের কাছ থেকে হেল্প নাও। কিন্তু আপাতত আমার মনে হয় যে ম্যাথস সলভ, মানে প্রবলেম ম্যাথস সলভ করার এটাই উপায়। যেমন ও এখন নিজে নিজেই করছে, আমি কিছু বলছি না, আমি কিছু বলবও না, ঠিক আছে? তো আমি শুধু চেক করব যে ও সব ঠিকঠাক করেছে কিনা। এবং ক্যালকুলেশন তো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ম্যাথসে যার যতই ভালো রিজনিং স্কিল হোক না কেন বা প্র্যাকটিস মানে যতটাই করুক না কেন, ম্যাথসের তো একটাই মেডিসিন। ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে তাই শিখিয়েছে, আমার টিচাররা আমাকে তাই শিখিয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। একই জিনিস ডিফারেন্ট টাইপসের কত রকমের হতে পারে তার কোনো ইয়ত্তা নেই। তাই জন্য নিজের তরফ থেকে যদি দিনে 5টা ম্যাথসও প্র্যাকটিস করতে পারো একটা চ্যাপ্টারে, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। সো আমরা এখন পড়াশোনা চালু করছি। ও অলরেডি চালু করে দিয়েছে, ও লিখছে, বিকজ যেহেতু এটা ওর রিভিশন টেস্ট, এখানে ওর মায়ের খুব একটা প্রয়োজন নেই, তাই ও চালু করে দিয়েছে। আমি আমার টিপস শেয়ার করলাম, যারা পড়াতে চাও বা পড়াতে বসছো বা নিজের বাড়ির ছানাপোনাদের পড়াবে, আগে ওদেরকে ছেড়ে দাও। মানে আগে ওদেরকে, যদি ওরা লিখতে পড়তে সক্ষম হয় তাহলে আগে ওদেরকে বলো নিজে থেকে পড়তে জানতে, তারপর তুমি যে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দাও। তাহলে কি হবে, প্রথমত ও পড়ে নেবে, ওর মাথায় একটা ছবি তৈরি হবে এবং তারপর সেই ছবিটার মধ্যে রঙটা তুমি ভরে দেবে। বাই।